শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্বের শুরুতে দেখা যাবে রাহুলের বাড়ি থেকে পাঠানো হলুদ ভুলক্রমে তিতলির গায়ে লেগে যায়। অন্যদিকে রাহি তখন জনের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহে মনোযোগী। এরপর রাহুল ও জন বর সেজে রাহিদের বাড়িতে পৌঁছায়। এ সময় স্নেহার পাঠানো ছবি নেটওয়ার্ক সমস্যার কারণে রাহির ফোনে আসে না। বিয়ের শুভক্ষণ ঘনিয়ে আসায় রাহিকে বাধ্য হয়ে বিয়ের পিঁড়িতে বসতে হয়। এরপর দেখা যাবে রাহির হাত থেকে পান পাতা পড়ে গেলে রাহুল সেটি তুলে দিতে গিয়ে রাহির সাথে শুভদৃষ্টি হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে রাহির ফোনে জন ও তার মেয়ের ছবি ভেসে ওঠে এবং রাহি তাকে পিঁড়ি ছেড়ে নামতে বলে। এতে জনের মনে সন্দেহ জাগে। রাহি পিঁড়ি থেকে উঠে বাবার কাছে গিয়ে বলে, যাই ঘটুক না কেন সে জানে তার বাবার তার প্রতি বিশ্বাস অটুট। ঠিক তখনই স্নেহা সেখানে এসে হাজির হয় তার দাদা ও জনের বিরুদ্ধে সংগ্রহ করা প্রমাণ নিয়ে। রাহির ইশারায় স্নেহার দাদা সবার সামনে সেই প্রমাণ তুলে ধরে এবং জানায় যে জন ও তার মা আসলে প্রতারক। বিয়ের প্রলোভন দেখিয়ে মানুষের সর্বস্ব হাতিয়ে নেওয়া তাদের পুরনো কৌশল এবং এ কারণে পুলিশের হাতেও একাধিকবার ধরা পড়েছে তারা। তখনই রাহি সরাসরি মণ্ডপ থেকে জনের কলার চেপে ধরে সামনে এনে বলে, প্রথম দিন থেকেই তোমাকে আমার সন্দেহ হয়েছিল, শুধু হাতে প্রমাণ ছিল না, কিন্তু আজ আমার কাছে অগণিত প্রমাণ রয়েছে। সঙ্গীতের অনুষ্ঠানে পুলিশ আঙ্কেল আসতেই তুমি হাওয়া হরে গেলে, ফিরে এলে মুখ ভর্তি মেহেন্দি মেখে। সেটাই ছিল আমার সবচেয়ে বড় সন্দেহের মুহূর্ত। তাছাড়া প্রথম দিন দামি গাড়িতে এসে পরে সেই গাড়িও গায়েব। ভেবেছিলে আমি বোকা মেয়ে? আমি সেই মেয়ে নই যে বিদেশ যাওয়ার লোভে মরিয়া হয়ে থাকি। আমি দেশপ্রেমী রাহি দত্ত। তো বন্ধুরা, তোমরা কি চাও জন ও তার মা তাদের এই প্রতারণার যোগ্য শাস্তি পাক? অবশ্যই কমেন্টে জানিও।